Hello guys, welcome back to my channel. I hope you completely fine. So আজকে এসেছি বাইকের রিভিউ দিতে। বাইকের রিভিউ কেন? কারণ তোমরা দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে কি বুঝতে পারছি না, 38,634 মানে প্রায় 40,000 কিলোমিটার পর্যন্ত চলে গেছে। এটাই হচ্ছে মানে একদম প্রপার, যেটাকে বলে 40,000 কিলোমিটার কম না। একটা বাইক নিয়ে আমি 40,000 কিলোমিটার কমপ্লিট করেছি। তো আমার মতে এটাই হচ্ছে একদম পারফেক্ট টাইম একটা বাইকের রিভিউ দেওয়ার জন্য। বাইকের কন্ডিশন তোমরা দেখতে পাচ্ছ। এই বাইকটাকে নিয়ে আমি প্রচুর রাইড করেছি, মানে প্রচুর। সেগুলোর ভিডিও নেই কারণ তখন আমার ক্যামেরা ছিল না। তো আমি মোটামুটি ঝাড়খণ্ড, পুরুলিয়া, বিহার, দার্জিলিং, সিকিম, নর্থ সিকিম আমি 0 পয়েন্ট প্লাস, যেটা এখন নতুন, মানে নতুন ওপেন হয়েছে। লেকটার নাম মানে খুব কঠিন নাম, সাংলাং ফোসো করে একটা কি নাম হবে। তো ওখানেও এই বাইকটা নিয়ে গিয়েছিলাম আমি। অত উপরে প্রায় 16,600 কি 700 ফিট জ্যাক হবে, অত দূরে বাইকটা নিয়ে আমি গিয়েছিলাম। তো মানে প্রবলেম হয়েছে বলতে তেমন কোনো যে প্রবলেম, মানে বাইক যে কোনো জায়গায় গিয়ে আটকে যাবে, তো তেমন কোনো প্রবলেম হয়নি। সো এই বাইকটাতে 12.4 হর্স পাওয়ার অ্যান্ড 13.3 নিউটন মিটার টর্ক আছে। বাইকের যে স্পেক্স আছে, মানে যেটা কাগজে স্পেক্স লেখা আছে, মানে বাইকের যে পাওয়ার, বাইকের যে টর্ক সেটা লেখা আছে, সেটা যদি আমি বাদ দিই তাহলে আমার, মানে আমি যা চালিয়ে বুঝেছি এতদিনে, মানে প্রায় আমার বাইকটা কেনা প্রায় 3 বছর হয়ে গেল। মোটামুটি 40,000 কিলোমিটার চালিয়েছি, আগেও বললাম। তো প্রবলেম বলতে প্রবলেম আছে, কিন্তু পাওয়ার রিলেটেড যে প্রবলেমগুলো, যে কোনো জায়গায় গিয়ে, মানে আমি নর্থ সিকিম গিয়েছি, ওখানে যে কোনো জায়গায় গিয়ে বাইক আটকে গেছে সেরকম কিন্তু হয়নি। মানে মোটামুটি একটা প্রবলেম হয়েছে কিন্তু বাইক উঠে গেছে। এক কথায় বলতে গেলে বাইকের সার্ভিস আমি মানে সত্যি খুব ভালো পেয়েছি। মানে কোনো প্রবলেম তো নেই ধরতে গেলে, মানে সচরাচর যেগুলো খুব বড় প্রবলেম সেগুলো তো নেই। হাইওয়ে রাইডে ইঞ্জিন হিট সমস্যা হয়নি, মানে হয়েছে বলতে মানে মাইনর হিট হয়, মানে যেটুকু মানে হিট হওয়ার দরকার সেটুকুই হিট হয়। বাকি দেখতে পাচ্ছ এখানে ক্র্যাশ গার্ড লাইট সব লাগানো আছে। তো এই যে আপনারা যদি চান যে এর ইনফরমেশন জানতে, তাহলে এরপরে যে নেক্সট ভিডিও আসবে যেখানে আমি মডিফিকেশন রিলেটেড ভিডিও করব, সেখানে চলে আসবে। আর একটা প্রবলেম বলতে, বাইক যখন আমি নতুন কিনেছিলাম, লং রাইড যখন শুরু করেছিলাম, তখন হাতের যে এই ড্যানাগুলোতে এগুলোতে ব্যথা হতো। কিন্তু আমি কিছুদিন পরে এই যে দেখতে পাচ্ছ এখানে হ্যান্ডেল বার রাইজার লাগানো আছে। এই যে হ্যান্ডেল বার রাইজার লাগিয়েছি, তখন কি হয়েছে, হ্যান্ডেলটা একটু উঁচু হয়ে গেছে, আর তার জন্য যখন আমি লং রাইড করি তখন কোনো প্রবলেম হয় না, মানে একদম কমফোর্টেবলি বসে আমি রাইডটা করি। একবার আমি বাইকে বসে আমার রাইডিং পশ্চারটা একবার দেখে দিচ্ছি, চাপছি, একবার রাইডিং পশ্চারটা একবার দেখেন। এই যে একদম কমফোর্টেবলি বসে আমি রাইডটা করতে পারি। দেখতে পাচ্ছ একদম স্ট্রেট ফরওয়ার্ড, কোনো ঝুঁকে চালাতে হচ্ছে না, বা এই যে একভাবে চালাতে সেরকম না, একদম কমফোর্টেবল যেটাকে বলে। এতক্ষণ ভিডিওটা দেখছেন তার মানে নিশ্চয়ই ভিডিওটা ভালো লাগছে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করে দেবেন, আর যদি ভিডিওটা খুব বেশি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব মাস্ট করতেই হবে। তাহলে আর বেশি ভিডিওটা বাড়াচ্ছি না, ভিডিওটাকে এখানে এন্ড করছি। সো টাটা, বাই বাই।